আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ইসিবি চত্বরে এখানে একটা এলজি ফ্রিজ দেখার জন্য আসছি। তো এই ফ্রিজটা ওনাদের নিচে ঠান্ডা কম হয়, উপরে ঠান্ডা ঠিক আছে, নিচে ঠান্ডা কম হয়। এখন আমি ইনশাল্লাহ দেখবো যে এই ফ্রিজটার মূলত প্রবলেমটা কি। উনি আমার বলতেছে, ভাই আমাদের ফ্রিজে গ্যাস চলে গেছে, যে গ্যাস ভরে দিতে কত মনে বলছে। তো আমি ওনারা জিজ্ঞেস করলাম যে কি ফ্রিজ, কি আসো বিষয় জিজ্ঞেস করার পর উনি বললো এলজি ফ্রিজ। এখন আমি ইনশাল্লাহ 100% মেরামত করে দিব। এখন আমি ফ্রিজটা খুলতেছি, কিভাবে ফ্রিজ খুলতে হয়। আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই নফরাস ফ্রিজের ভিতরে কিভাবে খোলে। তো আমি কিভাবে খুলতেছি আপনারা একটু দয়া করে দেখবেন। যারা যারা ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাইয়া নফরাস ফ্রিজের ভিতরে কিভাবে খোলে, তাদের জন্য এই ভিডিওটা খেয়াল করবেন। অনেক ফ্রিজের ভিতরে নাট থাকে, অনেক ফ্রিজের ভিতরে নাট থাকে না। কোনোটার মধ্যে 2টা স্ক্রু থাকে, কোনোটার মধ্যে একটা স্ক্রু থাকে, আর কোনোটার মধ্যে থাকে না। যেগুলোর মধ্যে স্ক্রু থাকে না ওগুলো বেশি টাইট ফিট থাকে, আর যেগুলোর মধ্যে স্ক্রু থাকে এগুলো একটু নর্মাল থাকে, মানে অল্প টান দিলেই চলে আসে। এই হচ্ছে ফ্রিজ। এখন আমি এই যে দেখেন কিভাবে স্টার ঢুকাইয়া টান দিয়ে বাইর করলাম, ঠিক এইভাবে খুলবেন। আর এই যে ভিতরের যে পার্টটা রয়েছে, এই পার্টটার চারপাশে লক আছে, এই যে লক ধীরে ধীরে টান দিতে হবে, টান দিলে এটা খুলে আসবে। দেখেন এই যে এটা খুলে গেছে, একদম খুবই সহজ। শুধু একটু খেয়াল করবেন যে কিভাবে মানে এটা খুলতে হয়, একটু খেয়াল করলে খুবই সহজ। আর যদি খেয়াল না করেন তাহলে এটা খুবই কঠিন, অনেক টানাটানি করতে হইব, খুলবে না। তো যারা কমেন্ট করছেন তাদের জন্য এই ভিডিওটা। তো ওনার এই ফ্রিজটা আমি খোলার পরে দেখলাম যে ভিতরে সব কিছুই ঠিক আছে, কুলিং কানেক্টরও ঠিক আছে, হিটারও ঠিক আছে, ফিউজটাও ঠিক আছে। তো মূলত ওনার ড্রেন লাইনটা জাম হয়ে গেছে ময়লার জন্য, এই কারণে এই সমস্যাটা। এই হচ্ছে নর্মাল কীভাবে খুলে দেখেন, এই টান দিলাম খুলে গেছে। খুবই সহজ, একদম সহজ, বুঝলে খুবই সহজ, না বুঝলে অনেক কঠিন, একটু ব্রেন খারাপেন। তো ওনার এই ফ্রিজটা মূলত প্রবলেম হয়েছে ভিতরে ময়লা জমা, যে খুবই খারাপ অবস্থা। আজকে প্রায় ওনার ফ্রিজটার বয়স প্রায় 20 বছর। বর্তমানে ফ্রিজগুলো এতদিন টিকে না, এটা এলজি ফ্রিজ, আগের ফ্রিজ, এই কারণে খুবই ভালো। এখন 20 বছর হয়েছে, উনি আরো 20 বছর, আরো 10 বছর ব্যবহার করতে পারবে কমপক্ষে। তো এই হচ্ছে সমস্যা। তা আমি ওনার সাথে ফোনে কথা বলে গেছি যে 2500 টাকা লাগবে আপনার সমস্যার সমাধান করতে। পরে আমি ওনার কাছ থেকে 2500 টাকা আনি নেই, ওনার যায় দেখি যে কোনো পার্টস খারাপ হয়নি। তো টাইমার, কুলিং প্রোটেক্টর, হিটার সব কিছু ঠিক আছে। পরে আমি ওনার কাছ থেকে শুধু আমার ভিজিটটা নিয়ে আসছি অল্প কয় টাকা। তো ওনার ফ্রিজের ড্রেন লাইনটা ময়লা জমা, ড্রেন লাইনটা জাম হয়ে গেছে, এই কারণে ওনার সমস্যা দেখা দিছে। আল্লাহর রহমতে 100% সমাধান করে দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন।